আপনি তো খুব সুন্দর, তা আপনাকে দেখে কেউ পছন্দ করলো না কেন? পছন্দ করবে না এরকম কিছু না ভাই, মিডিয়াতে আছে, আপনাদের মধ্যেও ভালো খারাপ হ্যাঁ। আছে, আমার মধ্যেও ভালো খারাপ আছে, বুঝলেন না? আচ্ছা, একজনে আইসা অনলাইনের ভিতরে প্রতারণা করে 10 জনেরই খারাপ মনে করে মানুষে, বুঝছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি? ভাই আসছি অনেক কষ্ট করে মিডিয়ার সামনে, বুঝতে পারছেন? এর আগে একবার আসছিলাম, হুম কিন্তু ওরকম ভালো কাউরে পাই নাই, বুঝতে পারছেন? হুম। তা আসলে কি ঘটেছে, মানে কি কষ্টের কারণে এই? কষ্টটা হচ্ছে কি ভাই, একটা বিয়ে হয়েছিল তো ওখান থেকে ডিভোর্স হয়ে গেছে, হওয়ার পরে অনেক কষ্ট করে চলাফেরা করতেছে আর কি। মা আছে, ছোট হ্যাঁ। ভাই বোন আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। হুম। যদি ওরকম ভালো মনের কাউরে পাই, যদি বিয়ে শাদী করে রাজি হয়, তাহলে বিয়ে শাদী করব। আচ্ছা, এর আগে তো ভিডিও করেছেন, হ্যাঁ, তখন অনেকবার। ভালো মনের কাউকে পান নাই? না ওরকম কাউরে পাইনি, অনেকেই ফোন করে ভাই, অনেক মন্তব্য করে, কি বলে? অনেক রকম কথা বলে। আপনি তো খুব সুন্দর, তা আপনাকে দেখে কেউ পছন্দ করলো না কেন? পছন্দ করবে না এরকম কিছু না ভাই, মিডিয়াতে আছে, আপনাদের মধ্যেও ভালো খারাপ হ্যাঁ। আছে, আমার মধ্যেও ভালো খারাপ আছে, বুঝলেন না? আচ্ছা, একজনে আইসা অনলাইনের ভিতরে প্রতারণা করে 10 জনেরই খারাপ মনে করে মানুষে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আবার এরকম অনেকে প্রবাসীরাও আছে, মেয়েদের সাথে 2 নম্বরই করে, বিয়ে করার কথা বলে করে না, আচ্ছা, আছে না এরকম? তো আপনার সাথে কি কেউ এরকম প্রতারণা করছে যে না বিয়ে না, আমার করবে? সাথে কেউ প্রতারণা করে নাই, কিন্তু আমার হ্যাঁ। যাই হেল্প সহযোগিতা করছে অনেকেই করছে, কিন্তু বিয়ে শাদী করার মতো কাউরে পাইনি। কারণ ভাই ধরে তো আর বিয়ে শাদী করা যায় না, ওরকম মানুষের মন থাকতে হয়। হুম। এখন ওরকম কাউরে পাই নাই। যদি এখন ভালো মনের মানুষ আমার পাশে দাঁড়ায় বা বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি করব। ভালো মনের মানুষ বলতে মনে করেন অনেক ধরনের মানুষ আছে, আসলে আপনি ভালো মন বলতে কি বোঝাচ্ছেন? ভালো মন বলতে ভাই, আমার মা আছে, ছোট ভাই বোন আছে, ওদেরকে নিয়ে আমার পাশে যদি দাঁড়ায়, এটাই, আর কিছু না। এটাই মানে হ্যাঁ। জাস্ট আপনার ফ্যামিলিকে দেখতে হবে। হুম। আচ্ছা, যে লোকটা আপনাকে বিয়ে করবে কিংবা আপনার ফ্যামিলির দায়িত্ব নেবে, হুম। আপনার তো আর আগে বিয়ে শাদী হয়নি না নাকি? না, বিয়ে শাদী হয়েছিল ভাই, বিয়ে বিয়ে হয়েছে? শাদী হয়েছিল ভাই, ডিভোর্স হয়ে গেছে, যৌতুক দিতে পারে নাই, তো আমার ফ্যামিলি একটু গরিব, এর আচ্ছা, জন্য অনেক অত্যাচার করতো, এর জন্য আমি নিজে থেকেই চলে আসছি divorce মানে দিয়ে। আপনি নিজেই ডিভোর্স দিয়ে হুম, চলে হুম, আসছেন। নিজে থেকেই চলে আসছি। আচ্ছা, তো এই যে নিজে ডিভোর্স দিয়ে চলে আসছেন, এখন নতুন করে যে বিয়ে করতে চাচ্ছেন, বিয়ে বসতে চাচ্ছেন, হুম, তার বয়স কেমন হতে হবে সে কিংবা? যেরকমই হোক, বয়স আর যতই হোক না কেন, আমার তাতে কোনো প্রবলেম নাই। শুধু আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াবে এবং কি আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট করবে, এটাই আছে। এটা ডাল ভাত খাওয়াবে, এর বেশি কিছু চাই না। এখন দেখা যাচ্ছে যে আপনার বয়স কত? আমার বয়স হ্যাঁ। 22 বছর। 22। দেখা যাচ্ছে যে আপনার 40-50 বছরের 40-50 বছর হলেও হ্যাঁ। সমস্যা নেই। আমি বিয়ে শাদী করবো, যদি আমার সবকিছু জানা শোনা আমার পাশে দাঁড়াইতে পারে, আলহামদুলিল্লাহ। আর কেউ খারাপ মন্তব্য নিয়ে কল টল দিবেন না ভাই, যদি ভালো মনে কল দিতে পারেন, হেল্প সহযোগিতা করতে, তাহলে কল দিবেন। মানে 40-50 হলেও সমস্যা নাই? না না, সমস্যা নেই, সে আচ্ছা। যেরকমই হোক। সে যে এরকমই হোক। হুম। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন আসলে এই বোনটির স্বামীকে নিজে ডিভোর্স দিয়ে আসছে, তো ভালো একজন মনের মানুষ চাচ্ছে। তো যারাই ভালো মনের মানুষ হিসাবে তার কাছে আসবেন, অবশ্যই তার সাথে আগে সরাসরি যোগাযোগ করে নেবেন। তো আপনার সাথে যোগাযোগ করার কোনো হ্যাঁ, আমার একটা ফোন আছে, বাটন ফোন, যদি যোগাযোগ করতে চান, ফোন নাম্বার আছে একটা, দিয়ে দিতেছি আচ্ছা, আপনাদের। একটু বলেন। 018 হ্যাঁ, 018 9 9 25 25 31 31 94 94 8। 8। হ্যাঁ, এটাই আমার নাম্বার, আমাকে কল দিলে এটাতে পাবো। আচ্ছা, তো বিয়ে বসবেন তো না? ইনশাআল্লাহ, সমস্যা নাই, যদি আমাকে ওইভাবে দায়িত্ব নিয়ে কেউ বিয়ে শাদী করতে পারে, ইনশাআল্লাহ বিয়ে করব। আচ্ছা, ঠিক আছে। দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা বিয়ে শাদী সম্পূর্ণ একমাত্র আপনাদের নিজ দায়িত্বে। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের বিয়ে শাদীর কোনো দায় দায়িত্ব নেয় না, আপনারা নিজেরা নিজ দায়িত্বে বিয়ে শাদী করে নেবেন। কেউ প্রতারিত হবেন না এবং কোনো বোনের সাথে কেউ প্রতারণা করবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।